আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাংলাদেশে হাসিনার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন। আবারও জানাই যে বাংলাদেশে হাসিনার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন। ঢাকা সহ 13 জেলায় নিহত 56 জন। আবারও জানাই যে ঢাকা সহ 13 জেলায় নিহত 56 জন। গুলিবিদ্ধ হয়ে আহত কয়েকশো সাধারণ মানুষ। সন্ত্রাসবাদীদের শক্ত হাতে দমানোর আহ্বান জানিয়েছেন হাসিনা। সন্ধ্যে 6টা থেকে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে হাসিনা সরকারের তরফ থেকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে বাংলাদেশে হাসিনার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন। ঢাকা সহ 13 জেলায় নিহত 56 জন। গুলিবিদ্ধ হয়ে আহত কয়েকশো সাধারণ। সন্ত্রাসবাদীদের শক্ত হাতে দমনের আহ্বান জানিয়েছেন হাসিনা। সন্ধ্যে 6টা থেকে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাসিনা সরকার। বাংলাদেশে রবিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে এখনো পর্যন্ত বাংলাদেশের ফেনীতে 7 জন, সিরাজগঞ্জে 13 জন, মুন্সিগঞ্জে 2 জন, বগুড়ায় 3 জন, মাগুরায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 2 জন, কুমিল্লায় 2 জন, জয়পুরহাটে 1 জন, লক্ষ্মীপুরে 4 জন, নরসিংহ নদীতে 6 জন, জয়পুরহাটে 1 জন ও বরিশালে 1 জন সহ 56 জন নিহত হয়েছেন। সংশ্লিষ্টতা রয়েছেন মারা যাওয়াদের যারা মৃত তাদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, পুলিশ ও শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গিয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। রাজধানী ঢাকার উত্তরায় রবিবার দুপুর 12টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে 22 জন গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরা আধুনিক হাসপাতালে 9 জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ 13 জনের চিকিৎসা চলছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে কয়েকশো আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কি পরিস্থিতি বাংলাদেশে সেদিকে চোখ রাখবো।
এক্ষেত্রে বিক্ষোভকারীদের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই প্রতিক্রিয়া একবার শুনবো। আমি ছাড়বো না, আপনার চলে যান স্যার। আসছি, ঠিক আছে থাকেন, থাকো, ঠিক আছে থাকুক, আমি ছাড়বো না, আমি ছাড়বো না স্যার, আমি ছাড়বো না। কিসের শর্ত আবার? শর্ত নাই তো। কিসের শর্ত? ছাত্ররা ন্যায়সঙ্গত আন্দোলন করতে এসেছে, শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত ন্যায্য আন্দোলন, সেখানে শর্ত কিসের আবার? তাদেরকে অন্যায় করেছে পুলিশ, অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা শিক্ষকরা বলেছি তাদেরকে ছেড়ে দিতে, সে ছেড়ে দিবে তাদেরকে। এখানে আবার ত্রিপুরার 47 কিলোমিটার সীমান্ত এলাকা একেবারে উন্মুক্ত। এই যে এই উন্মুক্ত এলাকা, সেই উন্মুক্ত এলাকা দিয়ে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিকে সামনে রেখে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং সীমান্ত রক্ষা বাহিনীকে। এই তথ্য নিউজ নাওকে বিশেষভাবে জানিয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর। ঠিক আছে।